এখন বাজে সকাল 6টা। আর এখানে যে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিচ্ছি, ছেলে খেয়ে যাবে। আজকে অনেক ভোর ভোর যেতে হবে ওকে, এই জন্য এই যে এত সকালে তো আর অন্য কিছু খাবে না, আম মুড়ি খাবে, তাই আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিচ্ছি। আর এখানে ওর জন্য বানালাম ডিমের কারি। এখানে আমার ভাত হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়। এখানে মাখানাটা করে দিয়েছি একটু নিয়ে যাওয়ার জন্য। আর এখানে যে ব্রেকফাস্টে এই যে কলা আছে, কলা নিয়ে যাবে সঙ্গে। টিফিন বক্সগুলো মেজে নিলাম, এগুলোর মধ্যে দিয়ে দেবো ভাত তরকারি। ছেলের টিফিন বক্স রেডি, এখন দিয়ে দেবো এগুলো। এর মধ্যে ভাত আছে, ডিমের কারি আছে, আর মাখানা আছে। ছেলে গেল ডিউটিতে। আজকের ওয়েদার একদম বৃষ্টি ভেজা ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ। ওই যে আমাদের গাছে ফুল ফুটে, এই যে এই গাছটাতে ফুল ফোটা শুরু হয়েছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আর এখন বাজে ঘড়িতে সময় 6:45। ও উল্টো দেখাচ্ছে, সেলফি ক্যামেরায় করছি ভিডিও। তো ওর 6:30টার সময় বের হওয়ার, মানে 6:30 কি 6:45 বেরিয়ে যায় বাড়ি থেকে। আর উঠেছি আমি অনেক ভোরে, 5টার সময় উঠেছি। 5টায় উঠে ওর রান্না করে ওকে দিয়ে দিলাম, আর ওর টিফিনও দিয়ে দিলাম। আস্তে আস্তে একদম বিকেল হয়ে যাবে, সন্ধ্যা। আর ঘরের থেকেই খাবার নিয়ে যাচ্ছে, এখন বাইরের খাবার খাচ্ছে না। ঘরের খাবারটা দিয়ে দিলেও একটা শান্তি, নিয়ে যায়। আর উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি। এখন যে ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলোকে সব মেলে দিব। আর আপনাদের দাদাভাইকে বললাম একটু চা করতে, অনেক ভরে উঠেছি না, গলাটা শুকিয়ে যাচ্ছে। থাইরয়েডের ওষুধ খাই সকালবেলা ঘুম থেকে উঠেই। এখন এই যে বিছানা টিছানা সব তুলেছি, তাও এগুলো একটু ঠিকঠাক করে ঝাড়াঝাড়ি করতে হবে। সকালের টাইমটা যদি যাওয়া থাকে ছেলে, তাহলে খুব মানে তাড়াহুড়ো থাকে, ভিডিও ঠিকমতো করতে পারি না, মানে এইরকম অবস্থাটা হয়। তবুও যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এখন এই যে চাটা খেয়ে তারপরে কাজ শুরু করে দেবো। এই যে 6:45 বাজে। গতকালে যে ভেজা কাপড়গুলো ছিল, সকাল সকাল কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু মেলে দিচ্ছি, যদি একটু হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায় বা কিছুক্ষণ পরে একটু রোদের দেখা মেলে, সেই আশাতেই কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তার কারণ ঘরে এগুলোকে ভেজা কাপড় রেখে দিলে না একটা বাজে গন্ধ ছাড়ে কাপড়ের থেকে। আর ঘরে রেখে তো লাভ নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম যতটুকুই শোকাক। এই জন্য তাড়াতাড়ি করে এসে যে কাপড়গুলো সব মেলে দিচ্ছি। সমস্ত কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এতগুলো ছিল গতকালের কাপড়, সব মেলে দিলাম। এখন রোদ যদি একটু ওঠে তাহলে এগুলো সব শুকিয়ে যাবে। ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি এই যে বিছানাটা একটু ঝেড়ে টেরে টান করে পেতে নিচ্ছি। বিছানা ঘুম থেকে উঠেই তুলে ফেলেছি, মানে ছেলে তো অনেক ভোরেই উঠেছে, যেহেতু ওকে ভোর যেতে হবে। তাই আমি এই যে এখনও যাওয়ার পরে একটু বালিশ টালিশগুলো সরিয়ে রেখে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু খুব মানে অনেকটাই সকাল। এখন এই যে জানলাটা খুলে দেবো, এতক্ষণ জানলাটা বন্ধই ছিল। আর আমাদের পেছনটা যেহেতু অনেকটা জঙ্গল হয়ে গেছে, কয়দিন পর পরিষ্কার করা হয়, তাও এই বর্ষার জল পেয়ে না, মানে জঙ্গল হয়ে যাচ্ছে। অনেকবার আমরা পরিষ্কার করিয়েছি বাড়িটাকে। আর এত বড় জায়গা মেনটেন করতে অনেকটা মানে পরিশ্রম, লোক রেখেও করাই, আমরা লোক দিয়েও করাচ্ছি, নিজেরাও কিছুটা যতটুকু পারছি করছি। এখন এই যে জানলাটাকে খুলে দিচ্ছি, অত ভোরে জানলাটা খুলিনি। আর এখন হচ্ছে আপনাদের দাদাভাই এলে তারপরে আবার রান্না করতে স্নান করে চলে এলাম ফুল তোলার জন্য। এখন পুজো দিব। অনেক ফুল ফুটেছে গাছে, এগুলো দিয়েই পুজো দেওয়া হয়ে যাবে। যে গাছ ভর্তি টগর ফুল, পুজো দিচ্ছে আমাদের পাশের বাড়ি। পুজো দিয়ে বাকি রান্না করব,
ছেলেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখনও আরও রান্না, আপনাদের দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে এলে তারপরে আবার রান্না করব। এই ফাঁকে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। এই যে ঘাস ফুলগুলো ফোটা শুরু হয়েছে, কি দারুণ লাগছে না কালারটা, কি দারুণ লাগছে। সবে ফোটা শুরু হয়েছে, এগুলো গাছ ভরে ফুটবে। আর গেটের পাশেও একটা হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে অনেকগুলো ফুল হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 9টা। আপনাদের দাদাভাই এখনও আসেনি, তো আসুক, মাছ নিয়ে আসবে বললো। আনার পরে আবার রান্না করবো। আর সকালবেলা তো ডিমের কারি আর ভাত করেছিলাম। আর মাছের ডিমের বড়া বানাবো। ডিম আছে। আর এখন দেখা যাক কি মাছ নিয়ে আসে, সেই বুঝে আবার রান্না বান্না শুরু করব। ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘর, পাশের ঘর সব গোছানো কমপ্লিট। তো এখন দেখা যাক কি আনে, তারপরে রান্না করব। কলমি শাক আছে, কি করব? কলমি শাক আনছো? বাহ, আমার মনের কথাটা। কলমি শাক তো আমার দারুণ প্রিয়। আমি ভাবছি তোমাকে বলবো যে বর্ষাকাল আসলো, কলমি শাক এখন একদিনও আনলা না। মা, তুমি জানলা কি করে আমার মনের কথা? কলমি শাক আমার খুব প্রিয় শাক। লাইটের সুইচটা দিয়ে দিই। যেই দিনে যে শাক খেতে হয়। দেখি কি এনেছি। কলমি শাক, কলমি শাক ভাজা করবো। হ্যাঁ, ও কচুর লতিও তো আনছো গো। বাহ, কচুর লতিও তো আনছো, ভালো। এখানে হচ্ছে পাবদা মাছ। হ্যাঁ, ঠিকই আছে। পাবদা মাছের কি করব? ঝাল? পাবদা মাছের ঝাল নাকি ঝোল? সর্ষা, হ্যাঁ, সর্ষা বাটা দিয়ে করি তাহলে। তো এই যে পাবদা মাছের সাইজটা বেশ ভালো। সর্ষে বাটা দিয়ে খাবে বললো, তো সর্ষে দিয়ে বানাই এটা। সর্ষে পাবদা, পোস্ত দেওয়া যায়, কিন্তু সর্ষের যে একটা ঝাঁঝ ঘ্রাণ, আটাতে বেটে নিয়ে তারপরে করব। আমি বেশিরভাগ সর্ষেটা শিলনোড়াতেই বাটি, বেটে নিয়ে করি, ভালোই হয়। তো চলুন মাছটাকেও রান্না করি। আর এই যে শাকটা এনেছি, এটাকেও বাছতে হবে। মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এখন এই যে পাটার মধ্যে সর্ষে আর লঙ্কা লবণ নিয়ে নিয়েছি। কালো সর্ষেটা দিয়েই করব, কারণ কালো সর্ষেতে প্রচণ্ড ঝাঁঝ হয়। আর সর্ষে বাটা এই কালো সর্ষেতেই ভালো হয়, সাদা সর্ষেটা অত ঝাঁঝ হয় না। আর এই সর্ষেটা দিয়ে বেশি সুস্বাদু হয় খেতে। তো এখন এই যে বাটা করে নিব। বন্ধুরা, বসে পড়লাম শাক বাছতে। আমার সর্ষে বাটা হয়ে গেছে। আর কলমি শাকের ভাবছি একটা নিরামিষ রেসিপি বানাবো। ডাল ভিজিয়ে ডালের বড়া দিয়ে করব। এই জন্য এই যে কলমি শাকটা বেছে নিচ্ছি। আর বেগুন দিয়ে করব, সর্ষে বাটা দিয়ে মাছ। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো রান্নাগুলো। চলুন। শাকগুলো টাটকা আছে? হ্যাঁ, ভালো, টাটকা, সবে মাত্র তুলে নিয়ে এসেছে। আর এই বর্ষাকালটাতেই হয়। আমার কলমি শাক বাছা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে একটু কেটে নিব। এই যে বেছে নিয়েছি। আর এটা মাছের জন্য বেগুন কেটে নিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা করব।
তেলটা দিয়ে দিচ্ছি, আর মাছগুলোও মাখা আছে, হলুদ লবণ দিয়ে ভেজে নেব মাছগুলো। এখানে ডালের বড়া করানোর জন্য মটর ডাল ভিজিয়ে নিচ্ছি। ডালটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, এটাকে বেটে নিব, বেটে নিয়ে বড়া বানাবো। আর তেলও গরম হয়ে গেছে, এখনও মাছগুলোকে ছেড়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি সাদা তিল, তিল বাটা দিয়ে করবো রেসিপিটা, তাই এই যে তিলটাকেও একটু ভিজিয়ে রাখবো, তিলটাকেও একটু ভিজিয়ে রাখছি। সর্ষে বাটা কমপ্লিট করে নিয়ে এখন এই যে তিল বাটা করব। আর এখানে এই যে ডালটা ভিজিয়েছি, এরপরে ডালটাকেও বেটে নেব। আর এই পাশে কড়াই বসিয়ে দিলাম, এখানেই করব সেই নিরামিষ তরকারিটা, কলমি শাকের। আগামীকাল শাক বানাবো, তা আজকে ভাবলাম ওইভাবেই করি। তো মাছ এই যে ভাজা এগুলো হয়ে গেছে, আবার এই যে আরও আছে, এগুলোকে ভাজতে হবে। এখন এই পাশে মাছের বেগুনগুলো সব ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা, খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে হচ্ছে, আপনাদের দাদাভাই খেয়ে যাবে, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। তারপরে বাজার নিয়ে এলো, তারপরে রান্না বসালাম। সকালে তো রান্না করেছি, ছেলে খেয়ে গেছে। আর এই যে এখন তিলটাকেও বেটে নিলাম, আর একটু বাটতে হবে, হয়ে গেছে প্রায়, সর্ষে তো বাটা হয়ে গেছে। এবারে ডালটাকে বাটবো, একটু সময় লাগছে করতে, এত তাড়াহুড়ো করে এদিকে কাটছি, এদিকে বাটছি, এদিকে রান্না করছি, যাতে ও খেয়ে যেতে পারে। মাছ ভেজে নামিয়েছি, বেগুন ভেজে নামিয়েছি, এই যে হয়ে গেছে মাছ ভাজা, বেগুন ভাজা। এবারে এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দিয়ে দিলাম টমেটো টুকরো করে। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এখানে আগে থেকে বেটে রাখা সর্ষে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব, আর বাটার সময় লবণ দিয়েছি, তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা বেটে নিয়েছি, ডালের মধ্যে লবণ দিয়ে বেটেছি, আর এখন একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে এখন বড়া ভেজে নেব, তেলও গরম হয়ে গেছে। এইদিকে আমি এই যে এখানে তো কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এই যে আগে থেকে বেটে রাখা সর্ষেটার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, কারণ লবণ আর লঙ্কা দিয়ে বেটেছিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দাদাভাই বলেছিল রান্নার রেসিপি দিতে, কমেন্ট করেছিল, তাই আজকে যে রান্নার রেসিপি দুটো শেয়ার করছি আমার ভিডিওর মধ্যে। তো এবারে এই যে দিয়ে দিলাম এখানে সর্ষেটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। তো এবারে আমি এই যে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এদিকে সর্ষেটাও ফুটছে, দুই দিকেই রান্নাটা যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সর্ষেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, সর্ষে থেকে কিন্তু একটু তেল ছাড়তে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে নিলে না ভালো হয়। এবারে আমি জল দিয়ে দেব, আগে থেকে করে রাখা গরম জল দিলে হয়, আমার যেহেতু টাইমের অভাব, এজন্য আমি একটু ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেহেতু আমি বাটাতে লবণ দিয়েছি, তাই আমি লবণটা আবার দেখে অ্যাড করব যদি লাগে। এবারে এটা একটু ফুটুক, তারপরে এই যে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দেব, আর নামানোর আগে একটু কাঁচা তেল ঘুরিয়ে নামিয়ে ফেলবো। তো একটু ফুটুক। আর এইদিকে যে পাশে বড়াগুলো ভাজছি, বড়াগুলো উল্টে দিচ্ছি এখন আস্তে আস্তে, যে আরেকটা পাশ ভাজা হোক। এটা কলমি শাকের একটা রেসিপি বানাচ্ছি আপনাদের জন্য। আমি যেইভাবে পারি সেইভাবেই রান্না করি, কারণ আমি তো অত ভালো রান্না করতে পারি না। আমি যেইভাবেই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে বানিয়ে খেতে পারেন। আমি অত পাকা রাঁধুনি নই, কোনো রকম রান্না করি, সাধারণ ঘরের গৃহবধূ, সাধারণ ঘরের মেয়ে।
যেইভাবে রান্না শিখেছি সেইভাবেই রান্না করি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব নামানোর আগে, আর একটু তেল ছড়িয়ে দেব, সর্ষের তেল। এবারে এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছের দুই পাশেই সর্ষেটা ভালোভাবে লেগে যায়। তো এটা একটু ফুটতে থাক, মাছের ভেতরে একটু সর্ষেটা ঢুকুক ততক্ষণ। মাছের ঝোলের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম, কারণ একটু কম হয়েছিল। এখন এই যে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, চারিদিক থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেহেতু সর্ষে বাটা এই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিলে না ঘ্রাণটা ভালো হয়। আর অ্যাড করছি কাঁচা লঙ্কা কয়েকটা এর মধ্যে নামানোর আগে। এই যে এখানে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, বড়াগুলো সব নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আর কলমি শাকের জন্য এখানে সবজি কেটে নিয়েছি, এখানে আছে স্কোয়াশ, পটল, বেগুন, আলু, ঘরে যেই যে সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি। কলমি শাকও বাছা ধোয়া কাটা কমপ্লিট, তিল বাটাও হয়ে গেছে, তিল বাটা দিয়ে করব। তো বড়াগুলো এখন তুলে নেব, ভাজা হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর এখানে এই যে বড়াগুলো নামিয়ে নিয়েছি, এবারে লবণ হলুদ দিয়ে দেব। তো এবারে যে শাকগুলো আগে থেকে কেটে রাখা, শাকের এই যে আগাগুলোও নিয়েছি, এই যে এরকম ডগাগুলো একদম মানে নরম কচি। তো এবারে সবজির মধ্যে দিয়ে দিলাম, এগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা। এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে এখন, আর সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে আর একটু ভালো করে। শাকের মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করলাম শাকের মধ্যে, কারণ শাকের মধ্যে একটু হলুদ দিতেই হয়। তো এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, শাকটা যাতে একটু মজে যায়। তরকারিটাকে একটু ভেজে নিয়েছিলাম আগে, তো এবারে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ হোক। তো এই তো বন্ধু, আমার পাবদা মাছের ঝোল রেডি, সর্ষে বাটা বেগুন দিয়ে, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল ঘুরিয়ে দিয়েছি নামানোর আগে। আর এর মধ্যে টমেটো ভেজে দিয়েছি, আপনাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম আজকে। আর এই নিরামিষ রান্নাটাও এটাও শেয়ার করলাম। ওই যে বড়াগুলো নামানোর আগে দিয়ে দেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটা, আর একটা নামিয়ে ফেলব। এই শাকের তরকারিটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি, কারণ এটা যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি অ্যাড করলাম। এবারে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিব তিল বাটা। তিল বাটার মধ্যে একটা লঙ্কা দিয়েছি আর অল্প লবণ দিয়ে বেটেছি। আর এই যে আগে থেকে করে রাখা বড়াগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। আর প্রায় মাখো মাখো হয়ে এসেছে এটার ঝোলটা, আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। তো এই হলো বন্ধু কলমি শাকের একটা রেসিপি, ডালের বড়া দিয়ে, মটর ডালের তিল বাটা দিয়ে। আপনাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেয়ে দেখবেন। আগে কেমন লাগলো বললে তো হবে না, আপনারা খেয়ে দেখবেন। আপনাদের দাদাভাইকেও তাড়াতাড়ি করে রান্না করে দিলাম, আপনাদের দাদাভাই এখন খেতে বসে পড়েছে। যে মাছ আর কলমি শাকের কেমন হয়েছে? ভালো। রান্না বান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন রয়েছে যেগুলো আমার রান্নার পরে হয়েছে, সেই বাসনগুলোকে এখন সব মেজে নিচ্ছি একে একে। আর যেই বাস্কেটটা কিনেছি আমি বাসন রাখার জন্য, মানে মেজে রাখার জন্য, সেটা কিনে অনেকটা উপকার হয়েছে। বাসন মেজে মেজে এই বাস্কেটটার মধ্যে রাখলে না সব জলগুলো ঝরে যায় আর শুকিয়ে যায়, তারপরে আমি বাসনগুলোকে সব গুছিয়ে রাখতে পারি।
তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। মানে এত হুড়োহুড়ি পুজো দিয়ে এলাম, তখনই 9টা বাজে। আপনাদের দাদাভাই এসেছে 10:30, 10টার পরে। তারপরে সব কেটে বেছে বেটে তাড়াতাড়ি করে 2 পাশে রান্না করে দিলাম যে খেয়ে যেতে পারবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। 2টো রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না। তো সবাই ভালো থাকবেন, টাটা। আর কমেন্ট করবেন আপনারা যে রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি।